আজকের এই ভিডিওতে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে একের দাগের প্রশ্নপত্র অর্থাৎ লেক টাউন গভর্নমেন্ট স্পন্সর গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে আমরা 2025 সালের নতুন নিয়ম অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের সার্বিক প্রগতি নিদর্শন পত্র বা এইচপিসি এই নিয়মে কেবলমাত্র প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নতুন নাম্বার বিভাজন করা হয়েছে, যেখানে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 15 থেকে 2 গুণ করে 30 নাম্বারের করা হয়েছে। তাহলে আমরা নম্বর বিভাজন ও সিলেবাসটা দেখে নেব আগে। তাহলে আমরা প্রথম দেখে নেব কোন কোন চাপটা পড়তে হবে। প্রথমে এক পড়তে হবে বল ও চাপ, 2 আছে মৌল যৌগ ও রাসায়নিক বিক্রিয়াতে পদার্থে প্রকৃতি ও পদার্থের গঠন, এরপর 3টা আছে জীবদেহের গঠন। এগুলি থেকে তোমরা এমসিকিউ পাবে। এই যে এমসিকিউটা হচ্ছে 12 নম্বর এবং ভিএসএ যেটা পাবে সেটা 6 নম্বরে এবং এসএ পাবে 12 নম্বরে। এই করে মোট তোমাদের 30 নম্বরে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ফিজিক্যাল সায়েন্সে আছে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক আছে একটি 2 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে তা হলো টাবে 19.6 নিউটন। এরপরে 2টা আছে সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ এটা বাড়তে থাকে হবে। এরপরে 3 দাগে আছে ঘনত্বের এসআই এককটি হলো এটা হবে কিলোগ্রাম পার ঘনমিটার। এরপর 4 আছে ফেরাস যৌগে আয়রনের যোজ্যতা এটা 2 হবে। এরপর 5 আছে প্রদত্ত কোন পদার্থটি খোলা হাওয়ায় উদ্ধপাতিত হয় এটা হবে নিশাদল। এরপর 2 আছে নির্দেশানুসারে উত্তর লেখো। একে আছে সত্য না মিথ্যা লেখো। তরলের চাপ পি ঘাত এফ এবং ক্ষেত্রফল এ হলে এদের মধ্যে সম্পর্কটি হলো পি সমান এফ বাই এ, এটা সত্য হবে। এরপর 2 আছে শূন্যস্থান পূরণ করো। এসআইতে তড়িৎ আধানের একক হলো এটা হবে কুলম্ব। এরপরে 3 আছে তাপের সুপরিবাহী ও তড়িতের কুপরিবাহী একটি অধাতুর নাম লেখো, এর উত্তরটি হবে হীরক। এরপর 4 আছে 3H1 ও 4He2 পরমাণু দুটির মধ্যে সম্পর্ক লেখো, এটা হবে আইসোটোন। এরপরে 3টা আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো 3টি। একে আছে সমান ভরের 2টি বস্তু কণার মধ্যে দূরত্ব বাড়িয়ে দ্বিগুণ করা হলে মহাকর্ষ বল পূর্বের কত গুণ হবে, এটা হবে 1/4 গুণ। তাহলে আমরা প্রথমে অঙ্কটা দেখে নিই। আমরা জানি এফ সমান জি ইন্টু m1 ইন্টু m2 বাই ডি স্কোয়ার, অর্থাৎ ধরি ডি সমান 2d যদি, তাহলে এফ সমান জি ইন্টু m1 ইন্টু m2 বাই 2d স্কোয়ার, অর্থাৎ 1/4 ইন্টু জি m1 m2 বাই ডি স্কোয়ার, অর্থাৎ পূর্বের 1/4 গুণ হবে। এরপরে 2 দিকে আছে সংক্ষেপে লেখো। এতে এটা হচ্ছে ফেরিক সালফেট, এটা হবে Fe2SO4 হোল 3। এরপরে বিতে আছে অ্যামোনিয়াম নাইট্রেট, এটা হবে NH4NO3। এরপরে অ্যালুমিনিয়াম কার্বনেট, এটা হবে Al2CO3 হোল 3। এরপরে আছে ডিতে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটা হবে MgOH হোল 2। এরপরে 3 দিকে আছে উত্তপ্ত লোহার ওপর স্টিম চালনা করা হলো কি ঘটবে তা বিক্রিয়ায় সমীকরণ সহ লেখো, এটি হবে উত্তপ্ত লোহার উপর স্টিম চালনা করলে ফেরোফেরিক অক্সাইড উৎপন্ন হবে এবং হাইড্রোজেন বেরিয়ে যাবে। নিচে তোমাদের যে সমীকরণটা দেওয়া আছে তোমরা দেখে নাও। 3Fe প্লাস 4H2O সমান Fe3O4 প্লাস 4H2। এরপরে 4টা আছে ছোট লোহার বল জলে ডুবে যায় কিন্তু বড় লোহার কড়াই জলে ভাসে কেন, এর উত্তরটি হলো ছোট লোহার বলের তুলনায় বড় কড়াইয়ের আয়তন অনেক বেশি, তাই জলে ফেললে ছোট লোহার বল যতটা জল অপসারিত করবে কড়াই তার চেয়ে অনেক বেশি জল অপসারিত করবে, ফলে লোহার বলের তুলনায় কড়াইয়ের ওপর জল অনেক বেশি ঊর্ধ্বমুখী বল অর্থাৎ প্রবণতা প্রয়োগ করবে, তাই কড়াইটি জলে ভেসে থাকবে। লোহার বলের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী বলের থেকে ওর ওজনের বেশি হবে, তাই ছোট লোহার বল জলে ডুবে যাবে। এরপরে
লাইফ সায়েন্সে আছে একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে পুনরায় বাক্যটি লেখো। একে আছে শ্বাসনালীর মধ্য দিয়ে বায়ু পরিবহনে সাহায্য করে, এটা হবে পেশিকোষ। 2 আছে প্রোটিন সংশ্লেষে অংশ নেয়, এটা হবে রাইবোজোম। এরপরে 2 আছে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। একে আছে ব্যাকটেরিয়ার কোষে উপস্থিত মেসোজোম নামক কোষীয় অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে, এটা সত্য হবে। এরপর 2টা আছে সেন্ট্রোজোম একটি একক পর্দাযুক্ত কোষ অঙ্গাণু, এটা মিথ্যা হবে। এরপরে 3 থেকে আছে শূন্যস্থান পূরণ করো। 1 আছে মানুষের, এটা হবে স্নায়ু হবে, কোষের দৈর্ঘ্য সবচেয়ে বেশি। এরপর 2 আছে পিতামাতা থেকে তাদের সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য, এটা হবে জিন এর মাধ্যমে বাহিত হয়। এরপরে 4 দিকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 1 আছে কোষপর্দা কোন কোন উপাদান দিয়ে তৈরি হয়, এটা হবে প্রোটিন, লিপিড এবং প্রোটিন। এরপরে 2টা আছে গলগি বস্তু কোন কোষ অঙ্গাণু থেকে সৃষ্টি হয়, এটা হবে এন্ডোপ্লাজমিক জালিকা। এরপরে 3টা আছে উদ্ভিদের 2টি অংশের নাম লেখো যেখানে প্রস্তরকোষ দেখা যায়, এটা হবে বীজত্বক ও ফলত্বক। এরপরে 5 আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। 1 আছে যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রে দ্রষ্টব্য বস্তুকে অনেক গুণ বড় করে দেখানোর জন্য কি কি ধরনের লেন্স ব্যবহার করা হয়, এর উত্তরটি হলো, যেহেতু এই প্রশ্নের উত্তরটি 2 মার্কে লিখতে হবে তাই আমাদের এটি একটু ভালো করে লিখতে হবে যে যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রে 2টি লেন্স ব্যবহার করা হয়, এগুলি হলো অভিলক্ষ লেন্স এবং অভিনেত্র লেন্স। এর সঙ্গে তোমরা এটা যোগ করে দেবে যে যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রে যে লেন্সটি লক্ষ্যবস্তুর কাছে থাকে তাকে অভিলক্ষ এবং যে লেন্সটি অভিনেত্রের ওপরে চোখের কাছে থাকে তাকে অভিনেত্র লেন্স বলে। এরপরে 2 দিকে আছে ভাজক কলার 2টি কাজ লেখো, এর উত্তরটি হলো উদ্ভিদ দেহে মূল ও কাণ্ডের অগ্রভাগে ভাজক কলা বা মেরিস্টেমেটিক টিস্যু থাকে। ভাজক কলার কাজ 1 হচ্ছে মাতৃকলা, উদ্ভিদ দেহে উপস্থিত সমস্ত কলা ভাজক কলা থেকে উৎপত্তি লাভ করে। এরপর 2 আছে বৃদ্ধি, কোষ বিভাজনের মাধ্যমে ভাজক কলা কোষের সংখ্যা বৃদ্ধি ঘটায় ও মূল ও কাণ্ডের মুখ্য বৃদ্ধি ঘটায়। এরপর 3টা আছে নতুন অঙ্গ সৃষ্টি, ভাজক কলার নতুন পাতা, পাক্ষিক মুকুল, শাখা, ফুল, মূলরূপ প্রভৃতি সৃষ্টি করে। তোমরা এগুলি থেকে যে কোনো দুটি বলে দেবে। এরপরে 3 থেকে যেটা আছে কোন কোষ অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয় এবং কেন, এর উত্তরটি হলো লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। এর কারণ হলো লাইসোজোমে প্রায় 50 রকমের আদ্র বিশ্লেষক উৎসেচক থাকে। রোগগ্রস্ত বা ক্ষমতাহীন কোষের লাইসোজোমটি বিদীর্ণ হলে নির্গত উৎসেচকের ক্রিয়ায় সম্পূর্ণ কোষটি পাচিত হয়, তাই লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। এরপরে 6 দিকে আছে কোষের শক্তি নির্গমন প্রক্রিয়ায় যে কোষ অঙ্গাণুটি সাহায্য করে তার নাম লেখো, এর উত্তরটি হবে মাইটোকন্ড্রিয়া। এরপরে যেটা আছে এই কোষ অঙ্গাণুটির একটি চিত্র অঙ্কন করে যে কোনো একটি অংশ চিহ্নিত করো। এই যে তোমাদের হচ্ছে মাইটোকন্ড্রিয়া চিত্রটা তোমরা দেখে নাও, এইভাবে তোমরা এই পাশে যে চিত্রটা আছে তোমরা 2টি চিত্র দেখতে পারো, 2টি চিত্র দিয়ে হচ্ছে তোমাদের বোঝানো আছে, তোমরা দেখে নাও। এই যে তোমাদের 1 2 3 4 করে যে নাম্বারিং করা আছে, নিচে সেই অংশগুলির নাম দেওয়া আছে, কোনটা কি তোমরা এখানে দেখে নিতে পারো। তাহলে আজকের ভিডিওতে আমরা 8ম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে একে দাগে লেক টাউন গভর্নমেন্ট স্পন্সার্ড গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।